হ্যালো সবাইকে। তো আমি অর্পিতা, এটা আমাদের চ্যানেলের নতুন ভিডিও, মানে এটাই প্রথম ভিডিও আর এটাই নতুন খুলছি আর ভিডিও ছাড়তে হবে, তাই ভাবছি যে কি ছাড়া যায়। তো যেহেতু বাড়িতে পুজো করছি সেই হিসেবে পুজোর ভিডিওটাই নতুন ছাড়া হোক, সেই কারণেই ভিডিওটা করা। আর যতটা পারি তোমাদেরকে দেখাবো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, কতটা সুন্দর। ওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি সব কাজকর্ম করে। আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়ির ছাদের উপরে গেলে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। ক্যামেরাতে তো অত ভালো দেখা যাচ্ছে না, তবে সামনাসামনি গেলে অবশ্যই মুগ্ধ হয়ে যাবে। এক্ষুনি যাকে দৌড়ে আসতে দেখলেন সে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, যে সব সময় আমাদের বাড়িটাকে জমিয়ে রাখে। এইদিকে আমার দিকে। ওরে বাবা, একটু হ্যান্ডসাম হয়ে নিতে হবে। যাও তুমি একটু বসো। সিট সিট, তোমাকে সবাই দেখবে, একটু বসো। সিট এইদিকে। কেঞ্জো, ওরে বাবা, এই তো ভদ্র ছেলে। স্নান করে চলে এসেছি, তো এবার আমি আলপনা দেবো। যাদের বাড়ি এরকম একটা প্রাণী আছে তারাই জানে, যেখানে যাবে সেখানে পিছন পিছন তো যাবেই। যেখানে আলপনা দেব সেখানে বসেছিল, বললাম একটু সরে গিয়ে বস, একটুকুনি সরে গিয়ে আবার শুয়ে পড়ল। এদিকে আমি আলপনা দিয়েছি আর ও দেখছো বসে বসে। ও সবসময় যা বাড়িতে পুজো করি সবসময় এরকম দেখে। আর আমি কিন্তু সেরকম ভালো একটা আলপনা দিতে পারি না, আমার ভালো লাগে, সেই কারণেই আমি চেষ্টা করি। তোমরাও দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে আমাদের ছোট্টখাট্ট একটা ঘর, এত কিছুর মাঝে বলিনি যে আমি বাড়িতে লক্ষ্মী পুজো করবো। আলপনা দেখে তো তোমরা অবশ্য বুঝেই গেছো। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে রাতের রান্না করতে। হাতে যেহেতু সময় ছিল তাহলে রান্নাটা করে নেওয়া যাক। আমি এদিকে খিচুড়ি রান্না করব, সেই কারণে ডাল নিয়েছি আর এদিকে হাঁড়িতে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। বাড়িতে যখন পুজো আচরা হয় তখন যেন আমার খিচুড়ি খাওয়ার জন্য মনটা কেমন করে। তো আমার বাড়িতে যখন পুজো করি বা নিরামিষ দিন হয় সেদিনকারে আমি সবসময় খিচুড়ি করি। খিচুড়ি এক একজন এক এক রকম পদ্ধতিতে বানায়, আর আমি যেই পদ্ধতিতে বানাই সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে একজন কাকিমা আছে, ওনার কাছ দিয়েই শেখা। উনি খুব সুন্দর খিচুড়ি বানাতো, তাই তার কাছ দিয়ে শুনে শুনে শিখে নিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ করে ফেললাম। যেই সবজিগুলো খিচুড়িতে দেবো সেগুলো আমার সমস্তটা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে হাঁড়িতে চাল আর ডালও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমাদের পাশের বাড়ি থেকে কটা লোক এসছে, মানে একটা বাচ্চা মেয়ে আছে, উনি এসছে কেঞ্জোর সঙ্গে দেখা করতে। কেঞ্জোকে খুব পছন্দ করে, কেঞ্জোকে সবাই খুব ভালোবাসে, আর কেঞ্জোর সঙ্গে খেলতে বাচ্চা টাচ্চাও আসে আর কি। এরপর সবজিটাও কষানো হয়ে গেল, কষানোর পরে আমি ওই চাল ডালের হাঁড়িতেই দিয়ে দিলাম সবজিটা, দিয়ে মিক্স করে নিলাম। তারপরে একদম সুন্দর টেস্টি টেস্টি খিচুড়ি কমপ্লিট। কি ওখানে কি দেখছিলি তুই? এরপর আমি পুজো দিতে চলে আসলাম, কিন্তু পুজোর কোনো কিছুই আমি দেখাতে পারিনি, তার কারণ আমার বাড়িতে ক্যামেরাম্যানই ছিল না, মানে আমার বর কাজে গেছিলো। আর পুজোর সময় যেহেতু মন দিয়ে পুজো দেবো সেই কারণে আমি কোনো ভিডিও করিনি। আর তারপরে আমার বর বাড়ি আসাতেই ও এইটুকু ভিডিও করেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি আসছে পুজো দেখতে? দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মিন্দু মন্দ বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, সহসা নারদ তথা লক্ষ্মীর পাঁচালি পরে লাস্টে আমি পুজো সম্পূর্ণ করলাম। তো পুজোর কিছু তো দেখাতে পারিনি, তাও আমি মন ভরে পুজো দিচ্ছি, এটাতেই আমার শান্তি। আর এটা যেহেতু আমার প্রথম ভিডিও, তো একটু ভুল ত্রুটি তো হবেই। আর আমার কথা বলতে, মানে ভিডিও এডিট করার সময় কথাগুলো যে গুছিয়ে কথা বলবো তাতে আমার প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিলো। তো নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই ভালো হবে আর ভালো করার চেষ্টা করব। এরপরে চলে আসলাম রাতের খাবার খেতে। পুজো সমাপ্ত করে এখন আমি খিচুড়ি বানিয়েছিলাম, তাই খেতে চলে আসলাম। আমার বর খিচুড়ি খেয়ে বলবে কেমন হয়েছে। না বলো, খিচুড়িটা খেয়ে তোমার কেমন লাগলো? খুবই সুস্বাদু হয়েছে খিচুড়িটা। ভালো লেগেছে তাহলে? আর কিছু বলে দাও। বাই, গুড নাইট। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো তোমাদের সবাই একটু কমেন্ট করে বলো। তো এই হচ্ছে আজকের ভিডিও, ভালো লাগলে পাশে থেকো। আর আজকের জন্য এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খাওয়ায় ব্যস্ত, ঠিক আছে, বাই।